Hello friends, welcome back to my channel Bengal Technology and welcome back to my another video. তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে একটি বিশেষ টপিক নিয়ে আলোচনা করব। আমার থাম্বনেল থেকে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে কোন টপিক নিয়ে আমি আজকে আলোচনা করতে চলেছি। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব ডিএনএস সম্পর্কে। তো আপনাদেরকে আগে বলে রাখি, প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার ডিএনএস অ্যাকচুয়ালি জিনিসটা কী, মোবাইলের সঙ্গেও রিলেটেড কী সম্পর্ক রয়েছে। তো বন্ধুরা, আজকে আমি এই বিষয়ে কথা বলবো। তো তার আগে বলবো, অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিনই আমাদের পেজে আপলোড হচ্ছে এবং চ্যানেলে আপলোড হচ্ছে। আমাদের চ্যানেলের সঙ্গে থেকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা চলুন আমি আপনাদেরকে আজকে বলি যে ডিএনএস জিনিসটা অ্যাকচুয়ালি কী। ডিএনএস হচ্ছে ডোমেন নেম সিস্টেম। এটি কীভাবে কাজ করে? মূলত আমি আপনাদেরকে যেটা বলে রাখি, আমরা অনেক সময় যখন কোনো গুগল ক্রোম কি যে কোনো ব্রাউজারে যখন আমরা কোনো সার্চ করি, কোনো ভিডিও দেখি, তখন কি হয়, তখন আমাদের সামনে প্রচুর অ্যাড এসে সামনে স্ক্রিনের ওপরে চলে আসে, প্রচুর অ্যাড, যেগুলি আমাদের অনেক সময় বিরক্তিকর হয়ে ওঠে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে সেই সলিউশনই দেবো আপনারা কিভাবে সেভ ব্রাউজারে গিয়ে সেভ সার্চিং করবেন, ব্রাউজিং করবেন, অথচ কোনো অ্যাড আপনাদেরকে ডিস্টার্ব করবে না। তো ডিএনএস এটি অ্যাকচুয়ালি কাজ কী করে? ডিএনএস মূলত একটি ফোন বুক হিসাবে বর্ণনা করা হয়। আপনি যখন google.com লিখে সার্চ করছেন, তো তখন ডিএনএস আইপি ঠিকানা খুঁজে নেয়, তাদের সামগ্রী সব কিছু লোড করা থাকে। এটি একটি আধুনিক নেটওয়ার্ক এবং গুরুত্বপূর্ণ অংশ। তো যখন আপনি কোনো একটা ধরুন সার্চ করছেন google.com, সেটি কিন্তু আইপি অ্যাড্রেস কিছু থাকে না। তো google.com ওটিকে ডিএনএমের দেয়, ডোমেন নেম সিস্টেমে। তখন ডিএনএম google.com-এ গিয়ে ওর আইপি অ্যাড্রেস সার্চ করে আপনাদের ব্রাউজারের ওপরে google.com-এ যে পুরো ডিটেলস সেটা দেয়। তো বন্ধুরা, আমাদের সামনে এইভাবেই ডিএনএস আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে। তো যাই হোক, আমাদের মূল বক্তব্য আজকে হচ্ছে যে আপনারা যখন কোনো ভিডিওতে কোনো ব্রাউজিংয়ে যখন ব্রাউজ করছেন, তো অনেক সময় অনেক অ্যাড এসে আমাদের বিরক্তিকর করে। তো আমি আপনাদেরকে জানাবো কীভাবে আপনারা অতি সহজেই সেই অ্যাডগুলিকে বন্ধ করতে পারেন। তো চলুন দেখা যাক। প্রথমে আমি আমার ফোনের সেটিংয়ে চলে যাব। ফোনের সেটিংয়ে চলে যাওয়ার পরে আমার কার্সারটি লক্ষ্য করুন। ফোনের সেটিংয়ে যাওয়ার পরে আবারও বলছি, আপনারা যে ব্র্যান্ডেরই ফোন ইউজ করুন না কেন, সবারই এরকমই থাকবে। ফোনের সেটিংয়ে যাওয়ার পরে আপনি কানেকশান অ্যান্ড শেয়ারিং অপশানে ক্লিক করবেন। আবারও বলছি, আপনি ফোনের সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে কানেকশান অ্যান্ড শেয়ারিং অপশানে ক্লিক করবেন। তারপরে দেখুন এরকম একটি পার্ট আসবে আপনার সামনে, এরকম একটি পার্ট, প্রাইভেট ডিএনএস। তো বন্ধুরা, আমরা এই রকম একটি অপশান দেখতে পাবো, প্রাইভেট ডিএনএস। তো আমরা এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পরে আমাদের এরকম একটি অপশান চলে আসবে, যেটিকে অফ করা অপশান থাকবে, অটো থাকবে এবং ডিজাইন এ প্রাইভেট ডিএনএস এরকম অপশান থাকবে। তো বন্ধুরা, বেসিক্যালি আজকে আমি আপনাদেরকে বলি, আপনাদের কাছে ভিডিওটি নগণ্য মনে হলেও এটি একটি, যারা সেভ ব্রাউজার অফিসিয়ালি প্রচুর কাজ করেন কিন্তু অ্যাডের কারণে বিরক্তি হয়ে গেছেন, তো তাদের জন্য স্পেশালি ভিডিওটি আজকে খুবই কাজে লাগবে। তো আমি আপনাদেরকে বন্ধুই বলি কীভাবে এটি কাজ করবে। তো আপনারা অপশানে যাওয়ার পরে প্রাইভেট ডিএনএসে গেলেন। প্রাইভেট ডিএনএসের পরে আপনার সামনে থেকে একটি এরকম ইন্টারফেস শো করবে, আপনারা এটিকে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটি অপশান আসবে, যেখানে আপনি এখানে নিজস্ব ইউআরএল একটি তৈরি করে নিতে পারবেন। ওকে, ডিফল্ট। তো আপনারা এখানে কি লিখবেন, তো আমি আপনাদেরকে বলেছি সেটাই লিখবেন। প্রথমে লিখবেন ছোটো হাতের ডি, তারপর এন, তারপর এস, তারপর একটি ডট দেবেন, ডি এন এস, তারপর ডট দিলেন। ডট দেওয়ার পরে এ ডি দিলেন, জি ইউ এ আর ডি .com। দেখুন DNSAdguard.com। ওকে, এটি হচ্ছে আমাদের এখানে টাইপ করে লিখে এটিকে সেভ করতে হবে। দেখুন কানেক্টেড DNSAdguard.com মডিফাই। তো এখন আমার এটি মডিফাই হয়ে গেছে।
তো বর্তমানে আমি আমার ফোনেও এটিকে অন করে রেখেছি এবং খুবই সুবিধা পাচ্ছি, সেই জন্য আপনাদেরকে শেয়ার করলাম। তো বন্ধুরা আবারও বলছি, আপনারা এখানে এসে নিজস্ব এসে DNS এসে .com লিখে সেভ করে রাখবেন এবং আপনার কাজ এখানে শেষ। এরপর আপনার বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর আপনার গুগল ক্রোমে গিয়ে গুগল ক্রোমে যাওয়ার পরে আপনারা যে কোনো সার্চ করবেন কোনো কিছু, তো তখন আপনাকে আর কোনো রকম অ্যাডের মধ্যে দিয়ে পড়তে হবে না, কোনো রকম অ্যাড পড়তে হবে না। অ্যাডগুলো আসলে সেগুলোকে অ্যাভয়েড করবে, বিকজ আপনি ওখানে DNS অন করে রেখেছেন অ্যাডের ক্ষেত্রে। কোনো রকম অ্যাড আপনার সামনে আসবে না, কোনো রকম অ্যাড আসবে না। ওকে বন্ধুরা, তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিন আমাদের পেজে আপলোড হচ্ছে, তো আমাদের সঙ্গে থেকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে কোন বিষয়ের ওপর ভিডিও করলে আপনারা হ্যাপি হবেন বা উপকৃত হবেন সেটি নিয়ে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের পর্যন্ত এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।